আমি 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি, আর আজকে এত জোরে আমি ফেঁসে গেলাম যে আমাকে দোকান ফেলে রেখে ছুটতে হলো। হাই, আমি অনিশ। আজকে সকালবেলা মা আমাকে দায়িত্ব দিয়েছিল ভাতের হাঁড়িতে জাল দেওয়ার জন্য, আর তারপরে আমি গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে দই আনার জন্য। তারপর বাড়ি এসে দেখছিলাম ফুচকাগুলো আজকে কিন্তু সেরা হয়েছে। তারপর বিকাল হওয়ার আগেই এই বাক্সর কাঁচগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার বাক্সতে ফুচকাগুলো ঢেলে নেওয়া যায়। তো বাক্সতে মোটামুটি ফুচকাগুলো ঢেলে নিয়েছি, আর এদিকে মোটামুটি ভিড়ও হয়ে গেছে, কারণ আজকে ছিল রবিবার। আর তারপর আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে সবাইকে ফুচকা খাওয়াতে শুরু করে দিই। তো মোটামুটি আমি সবাইকে ফুচকা খাওয়াতে থাকি, আর দেখতে দেখতে সন্ধেও হয়ে যায়। আর সমস্যাটা হয় তখনই, অনেকগুলো দই ফুচকার অর্ডার ছিল, আর তখনই আমার সব দই শেষ হয়ে যায়। আসলে আমি বুঝতে পারিনি যে দই ফুচকাটা এতটা পরিমাণ সেল হবে বলে। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি দই খোঁজার জন্য, সেটা আমাদের আশেপাশের কোনো দোকানে ছিল না। তারপরে অনেক কষ্ট করে পাশের পাড়ার একটা দোকানে দইটা পেলাম, তো নিয়ে এসে আমি তাড়াহুড়ো করে সবাইকে ফুচকা খাওয়াতে শুরু করে দিই আবার। আর এদিকে একটা দাদা তার বউকে খাইয়ে দিচ্ছিল ফুচকা। এগুলো দেখলেও শান্তি লাগে। আসলে কি আর করা যাবে, আমার ভাগ্যে তো আর জুটলো না। যাই হোক, তোমরা সারা জীবন এরকম ভাবেই ভালো থাকো, এটাই চাই। আর এই দাদাগুলো এসেছিল 58 গেট থেকে আমার কাছে ফুচকা খাওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ দাদা এত দূর থেকে আমার কাছে ফুচকা খেতে আসার জন্য। আর দাদারা বলছিল ফুচকা সত্যি খুব ভালো হয়েছে। তারপর আস্তে আস্তে আমার ফুচকাও শেষ হয়ে যায়। আর রাত্রেবেলা ছিল আজকে পাড়ায় একটা ছোট করে ফিস্ট, যেখানে রান্না হয়েছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো ছেলেপিলে আজকে কোথায় খাবে সেটা ঠিক না করতে পেরে যে যেখানে পেরেছে বসে পড়েছে। তো তারপরে আমি আর বাবু সবাইকে সার্ভ করে দিই খাবার। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর প্লিজ ফলো করে দিন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভাবে।